গুড মর্নিং, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো কেমন আছো সবাই? ভালোই আছো, আমিও ভালোই আছি। আর আজকের দিনটা সবাই আনন্দ করো, খুব মজা করো, অনেক অনেক খাওয়া দাওয়া করো, ঘুরতে যাও। তো স্নান টান করলাম, স্নান টান সকাল সকাল আজকে যেহেতু নতুন বছর, কাজকর্ম সেরে ঘর দুয়ার মুছে প্রথমে আগে স্নান টান করেছি। এখনও ঠাকুর পুজো দেয়নি, জাস্ট এখন গিয়ে ঠাকুর পুজো দেবো। আর তারপরে হচ্ছে রান্নাবাড়ি। আগে আজকে প্রথম বছরে ঠাকুরকে পুজো দেবো, তারপর বাদ বাকি কাজ। কাজ তো সারা জীবন থাকে, তাই না? তো চলো পুজোটা দিয়ে নিই, পরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, সারাদিন সাথে থাকো, ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করে দিও। চলো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। হ্যালো, যাবো একটু মন্দিরে, মন্দিরে পুজো দিয়ে এসে বাড়িতে দিলাম। আর একটু মন্দিরে যাই, কালী মন্দির আছে তো, তো ওখানে আমরা প্রতিবারই পুজো দিই। তো চলো যাই, পরে দেখা হচ্ছে। টাকা নিছিস? চলো। নাই পূজা করতে গেছে। অনেকে দাঁড়া ছিল, দিয়ে দিয়ে চলে গেছে, কতক্ষণ দাঁড়া থাকবে।
আসলাম মাত্র পুজো টুজো দিয়ে, এখনও রান্না বসাইনি, 11টা বাজে। অন্যদিন এই টাইমে রান্না বাড়ি খাওয়া দাওয়া স্নান ধান হয়ে যায়, এখন অব্দি রান্না করিনি। এই যে কেক নিয়ে বসছি, এই যে আগে একটু কেক খাবো, কেক খেয়ে পেটটাকে ঠান্ডা হোক, কারণ সকাল সকাল আমাদের খাওয়ার অভ্যাস না, 10টার মধ্যে প্রচণ্ড খিদা পেয়েছে। আগে একটু কেক খাই, তারপরে রান্নায় যাব। তোমাদের দাদাভাই আবার মাংস নিয়ে এসছে, নিয়ে এসে ও কেটে মানে বেছে টেছে দিয়ে দোকান গেছে স্নান টান করে, দোকানে একটু পুজো টুজো দিবে। আর বলো না, তখন যে শাড়িটা দেখলে পরলাম, ওই শাড়িটা না মানে পরলাম, তারপরে দেখি আঁচলের মধ্যে একটু মানে কেচি দিয়ে কাটা, তো সে কারণে বাবা তো শ্বশুর মশাই দিয়েছিল শাড়িটা, বাবা দিয়েছে, তো সে কারণে শাড়িটাকে আবার বাবাকে দেখালাম চেঞ্জ করে, যে এইটা নিয়ে এলো, এই শাড়িটা কেমন আছে শাড়িটা বলো, এই শাড়িটা নিয়ে এলো। তো এই হচ্ছে ব্যাপার, চলো রান্নায় যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো, ভালো লাগবে আশা করি। আমি আগে খাই কেক, প্রচণ্ড খিদা পেয়েছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আর দেখো এখানে মাংস নিয়ে এসছে, 1 কেজির মতন আছে মাটন। তো জাস্ট মানে তোমাদের দাদাভাই বেজে রেজে রাখছে, আমি যে ধুলাম, মাই সব কাটাকাটি করছে, এখনই বসাবো। তো আজ বেশি কিছু করব না, এই যে বেগুন কাটা হয়েছে, বেগুন ভাজা করব আর মাংস করব, কারণ না এমনিতেই রান্না লেট হয়ে গেছে, প্রায় 11:30টার মতন বাজে। তো বেশি কিছু আর মাংস থাকলে কেউ বেশি কিছু খেতেও চায় না, তো সে কারণে এই বেগুন ভাজা করে দেব। আর মাংস হলে ওই খাবেই হয়তো একবেলা, সকালবেলা তো আর খাবার টাইম আর কই হলো, খাবার টাইম তো পার হয়েই গেল। বাবা কষা দিয়ে খাবে, দেবা রান্নাবাড়ি খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া বলতে কষা দিয়ে একটু খেলাম, আর ওই যে মাংস নামালাম, তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করতে করতে 3টা। তো চলো পরে দেখা হবে একবারে। গেল জলটা, চলো পরে দেখাচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, একটু লাল চা করলাম আদা দিয়ে, গোলমরিচ দিয়ে। তোমাদের দাদা ভাইয়ের জ্বর, শরীর ভালো না, এরও জ্বর, বললাম না সবার জ্বর। না দুধ দিব না, জ্বরের মধ্যে দুধ খাওয়া যায়। ওই তো ওদের জন্য লাল চা করি, আর আমার তো লাল চা পেতে ঢুকবে না, দুধ চা, তো আমার জন্য দুধ চা আমি করে নিই। চলো চা খেয়ে নিই, আমাদের আজকে দোকানেই যায়নি, শরীরটা ভালো না, তো আমি বললাম যেতে হবে না, থাক আজকে। এই হলো ব্যাপার, তো চলো চা খেয়ে নিই, পরে দেখাচ্ছে তোমাদের সাথে, সাথে থাক, ভালো লাগবে। তো চলো চা হয়ে গেছে, চাটা নামিয়ে নিই, সবার জন্য লাল চা, আর আমার এই যে দুধ চাটা এখনই নামালাম আর কি।
ওই সবার জন্য আদা টাদা দিয়ে করেছি। আমি আবার আদা দিয়ে দুধ চা খাই না, আদা দিয়ে দুধ চা খাওয়া তো গ্যাস হয়ে যায় জানোই। তো এই যে চলো চা কমপ্লিট। তো চলো চা খেয়ে নিই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে ঠিক দুপুর 1টার সময়।